নাও এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভধারণের সময় যে যে খাবারগুলো খাওয়া দরকার মহিলাদের ক্ষেত্রে সেগুলো নিয়ে, এবং তার সাথে সাথে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, যেগুলো আমাদের হচ্ছে বিভিন্ন রকম হেলথ প্রবলেম তৈরি করতে পারে। এবং যেহেতু গর্ভধারণের কথা বলছি, তার মানে কি এখানে তো শুধু একজন মায়ের কথা নয়, এবং এখানে কিন্তু একজন মায়ের সাথে তার যে সন্তান তারও কিন্তু কথা বলা হচ্ছে। তো যে কারণে গর্ভধারণের সময় কোন খাবারগুলো আমরা খাবো আর কোনগুলো খাবো না, বা কম খেতে পারি বা একটা বিশেষ কন্ডিশনে খেতে পারি, সেগুলো আমাদের মাথায় রাখা দরকার। প্রথমে চলে আসি খাবারের ক্ষেত্রে। দেখো, খাবারের ক্ষেত্রে নর্মাল আমাদের যে খাবারগুলো আমাদের শরীরকে ভালো রাখার জন্য দরকার সেগুলো খেতে হবে। যেরকম আমরা বলতে পারি, যেটা আমরা বলছিলাম যে পাঁচমিশালি বিভিন্ন ধরনের হচ্ছে শাক সবজি, রেগুলার হচ্ছে অন্তত এক বাটি হচ্ছে শাক খেতে হবে, বা সবজি এই ধরনের হচ্ছে মিক্স টাইপের এই ধরনের খেতে হবে। তার সাথে সাথে হচ্ছে বিভিন্ন রকম ফল খেতে হবে, মানে আমাদের খাবার দাওয়ার পরে বা সকালবেলা ব্রেকফাস্টের পরে হচ্ছে আমরা খেতে পারি, বা আগেও খেতে পারি, কোনো প্রবলেম নেই। তো এক্ষেত্রে হচ্ছে ফল খাওয়া যেতে পারে, এবং ফলের মধ্যে অবশ্যই মিক্স হলে সেটা খুবই ভালো হয়। অবশ্যই সিজনাল ফ্রুট হলে খুব ভালো হয় সেটা। লাইক হচ্ছে আমরা এখন আমের সিজন, তো এখন কি করতে পারি, আমরা আম খেতে পারি, তার সাথে আপেল, কলা এগুলো রাখতে পারি, দু তিনটে মিশিয়ে দিয়ে হচ্ছে খাওয়া ভালো। এই খাবারগুলো কিন্তু খাওয়া দাওয়া। তার সাথে হচ্ছে তেলযুক্ত যে বড় মাছে সাধারণত সবগুলোতেই তেল হয়, সাধারণত রুই, কাতলা বা হচ্ছে মৃগেল যাই আমরা বলি না কেন, এগুলো কিন্তু তেলযুক্ত হয়। তো সেক্ষেত্রে বড় মাছ আমরা খেতে পারি। তার সাথে সাথে অবশ্যই ছোট মাছও দরকার, যেগুলো আমরা অলরেডি আমাদের শরীর ভালো রাখার যে ভিডিও সেটাতে আমরা কিন্তু বলেছিলাম। এর সাথে সাথে আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু আমরা বলছি গর্ভাবস্থায় হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করা দরকার, তো সেক্ষেত্রে জল কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। এবং অবশ্যই এই যে খাবারগুলোর কথা বলছি বা এবার জলের যে পরিমাণটা আমি বলবো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে এমন নয় যে আমি একবারে পুরোটা বা হচ্ছে দিনের 2 থেকে 3 বারে হচ্ছে এই পুরো জিনিসটাকে করবো। এটা করলে কিন্তু শরীরে অনেকটা প্রেশার আসতে পারে। তার থেকে আমরা হচ্ছে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর যদি খাবার এবং হচ্ছে আমাদের যে জল সেটা যদি গ্রহণ করি, তাহলে কিন্তু শরীরের জন্য এটা অনেক বেশি হেলদি হবে। এবার জল কতটা দরকার, তো জল নর্মালি হচ্ছে সাধারণত মানে মহিলাদের ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে 2 থেকে হচ্ছে 2.5 লিটার, ঠিক আছে, বা 3 লিটার ম্যাক্সিমাম। এবার এই সময় যেহেতু হচ্ছে তার শরীরে আরো একজন হচ্ছে নবজাতক, সে হচ্ছে তার শরীরের উপর পুরোপুরি ডিপেন্ড করে আছে, তো সেইখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেখানে আমরা 500 এক্সট্রা জল হচ্ছে খেতে পারি। তবে এমন নয়, বারবার যেটা বলছি যে একবারে আমরা খেয়ে নিলাম বা দিনে হচ্ছে 2 থেকে 3টে শিফটে আমরা সেই জলটা খেয়ে নিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রেশার পড়তে পারে। সেই কারণে আমরা এই জল খাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা 500 বা 250 যে হচ্ছে জলের বোতল আছে সেটাতে আমরা ভাগ ভাগ করে দিনে মোটামুটি প্রত্যেক ঘন্টায় একটু 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 করে আমাদের খাওয়াটা দরকার। তো এবার তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ঘুম। এই সময় কিন্তু আমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমানো দরকার। 9 ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই, তবে ঘুমটা কিন্তু বা রেস্টটা কিন্তু এই সময় হচ্ছে দরকার। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে কি ভারী জিনিসপত্র, আমরা অনেক সময় হচ্ছে ভারী জলের বালতি বা ভারী কোনো জিনিস তুলতে দেখি, কিন্তু এই সময় ভারী জিনিসপত্র তোলা বা এই জিনিসগুলো করা উচিত নয়। তার সাথে সাথে অবশ্যই হাঁটার মতো এক্সারসাইজ, কারণ বেসিক্যালি এখানে যে মানে নবজাতক তার শরীরের মধ্যে হচ্ছে আছে, শেল্টার নিয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে তার মধ্যেও কিন্তু অক্সিজেনের প্রপার লেভেল যাওয়া দরকার, বা অক্সিজেনটা প্রপারলি যাওয়া দরকার। সেক্ষেত্রে যে মা, তার মধ্যে যদি অক্সিজেন ঠিক থাকে তাহলেই কিন্তু হচ্ছে সন্তান ঠিকঠাক হচ্ছে ভাবে থাকতে পারবে। তো সেই কারণে অবশ্যই হচ্ছে সকালবেলা এবং সন্ধ্যার টাইমটা, এই দুটো টাইমে হচ্ছে মানে আমাদের অনুলোম বিলোম বা বেশ কিছু যোগাসন আছে, সেগুলো কিন্তু অবশ্যই যারা গর্ভবতী তাদের করা দরকার। এবার চলে আসি কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। তো একদম প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে মানে ভাজা পোড়া এইসব খাদ্য, এগুলো হচ্ছে আমরা বেশি পরিমাণে অ্যাভয়েড করতে পারি। কারণ কি, ভাজা পোড়া এটা খেলে অনেক সময় আমরা ঠিকঠাক পরিমাণ বুঝতে না পারলে অনেক সময় এটা থেকে আমাদের বদহজম, গ্যাস, অম্বল এগুলো হতে পারে। তার সাথে অনেক রিচ যেসব হচ্ছে খাবার, যেগুলো হচ্ছে আমাদের মানে মাছ মাংস, যেগুলো হচ্ছে খুব বেশি তেল মশলা দিয়ে তৈরি করা হয়, সেগুলো হচ্ছে কম খাওয়া ভালো। কারণ এই সময় যত আমরা লাইট খাবার খাবো, সেই খাবারগুলো তত বেশি ব্রেকডাউন হবে এবং আমাদের শরীরের জন্য সেটা দরকার। কিন্তু আমরা যদি হচ্ছে বেশি তেল মশলা বা হচ্ছে বেশি ভাজা পোড়া খেয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা আমাদের বদহজম হতে পারে, গ্যাস হতে পারে, এই ধরনের বিভিন্ন প্রবলেম করতে পারে। এমনকি হচ্ছে শরীরে ভমিটিং মানে বমি হওয়ার মতো যে সমস্যা, এগুলো হতে পারে। আর যখনই শরীর হচ্ছে বারবার হচ্ছে অসুস্থতার সিগন্যাল দেবে, তখন কিন্তু তার ভেতরে থাকা যে নবজাতক, তার জন্যও কিন্তু সেটা হচ্ছে একটু অস্বস্তির কারণ হবে এবং অনেক রকম প্রবলেম হতে পারে। আর আরো একটা জিনিস যেটা আমি আগেও বললাম, যে হচ্ছে ভারী জিনিসপত্র তোলা, ঠিক আছে, কারণ যখনই আমরা ভারী কোনো জিনিস তুলছি তখন কিন্তু আমাদের যে মানে পেটের যে পজিশনটা, সেখানে কি অনেক বেশি চাপ পড়ে। তো সেই কারণে ভারী জিনিসপত্র তোলা থেকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে। তবেই কিন্তু হচ্ছে একটা সুস্থ সন্তান বা একটা সুস্থ হচ্ছে হেলদি বেবি, তবে কিন্তু সে হচ্ছে জন্মগ্রহণ করতে পারে। এবার এখানে এই বিষয়গুলো নিয়ে আমি যখন হচ্ছে রিসার্চ করছিলাম, করতে করতে আমি আরো কয়েকটা জিনিস বা কয়েকটা কোয়েশ্চেন আমি পেলাম, সেগুলো একটু আমি ডিসকাস করি।
যেরকম হচ্ছে গর্ভধারণের কতদিন আগে ডায়েট পরিবর্তন করা উচিত, খাবার দাবারের যে অভ্যেস সেটা কতদিন আগে পরিবর্তন করা উচিত। এটা মোটামুটি 3 থেকে 6 মাস আগে এটা হচ্ছে চেঞ্জ করা যেতে পারে। কারণ হচ্ছে মহিলাদের ডিম্বাণু এবং পুরুষদের শুক্রাণু এই দুটোই কিন্তু উন্নত গুণ সম্পন্ন হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যখন উন্নত গুণ সম্পন্ন হতে হবে তখন আমাদের অবশ্যই ডায়েট, মানে হচ্ছে ডায়েট বলতে এটা নয় যে কম খাওয়া, ডায়েট মানে হচ্ছে প্রপার খাবার, যে খাবারটা আমাদের শরীরের জন্য দরকার সেটাকে ডায়েট বলে। তো সেইভাবে হচ্ছে আমাদের খেতে হবে বা সেই ব্যাপারে হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে। তার সাথে সাথে কোন কোন খাবার ফার্টিলিটির জন্য ক্ষতিকারক, যেটা আমি বললাম যে তেল ভাজা পোড়া এইসব খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের ফার্টিলিটির জন্য ক্ষতিকারক, যেগুলো আমাদের শরীরকে দুর্বল করে দেয়। আর দুর্বল শরীর মানেই কিন্তু হচ্ছে দুর্বল শুক্রাণু বা ডিম্বাণু। তো সেই কারণে আমাদের এই খাবারগুলো, যেগুলো আমাদের দুর্বল করতে পারে, আমাদের যে চনমনে ভাব সেটা কমিয়ে দিতে পারে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করার দরকার আছে। এবং আরো একটা ভাইটাল প্রশ্ন, যে অনেক সময় আমরা ভাবি সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড করলেই হচ্ছে সবকিছু হয়ে যাবে, এত কিছু মানার কোনো দরকার নেই, আমরা ঠিকঠাক টাইম সাপ্লিমেন্ট নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। তো এখানে বলে রাখি, ফার্টিলিটি বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট বা খাবারের বিকল্প হতে পারে, ঠিক আছে, খাবারের বিকল্প হতে পারে, কিন্তু খাবারের মধ্যে যেরকম আমরা বললাম ফ্রুট, তারপর আমরা বললাম শাকসবজি, এগুলোর মধ্যে যে পরিমাণে থাকে বা যে অ্যামাউন্টটা হচ্ছে আমাদের খনিজ পদার্থ মানে মিনারেলস, যেগুলো আমরা বলি মিনারেলস, তারপর ভিটামিন, এইগুলো যে পরিমাণে থাকে সেগুলো কিন্তু সাপ্লিমেন্টে প্রপারলি বা হচ্ছে পুরোপুরি ন্যাচারালি যেহেতু নয়, সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক সময় হচ্ছে প্রপার ফাংশন নাও করতে পারে বা প্রপারলি হচ্ছে যতটা দরকার সেটা কিন্তু প্রপারলি নাও আসতে পারে। তো সেই কারণে মনে রাখতে হবে সাপ্লিমেন্ট কখনোই স্বাভাবিক খাবারের বিকল্প নয়। কারণ হচ্ছে সম্পূর্ণ খাবারের মধ্যে অতিরিক্ত যে এনজাইম থাকে, ফাইবার থাকে, যেটা আমি বলছিলাম এনজাইম, ফাইবার বা অন্যান্য যে আমাদের এলিমেন্টসগুলো থাকে বা হচ্ছে ভিটামিনসগুলো থাকে, সেগুলো কিন্তু সাপ্লিমেন্টে সবকটা একসাথে দেওয়া সম্ভব নয়। অবশ্যই এটা আমাদের মাথায় রাখা উচিত, বা আমাদের পুরনো বা ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি যে খাদ্য কিন্তু মানুষের বা প্রাকৃতিক যে খাদ্য সেটা কিন্তু মানুষের সব থেকে প্রথম গ্রহণ করা দরকার। বাকি সাপ্লিমেন্ট তো আমরা নিজেরাই তৈরি করেছি, যে কোনো কারণে যদি এই প্রাকৃতিক খাদ্য মানুষ না পেয়ে থাকে, এমন এমন জায়গা আছে সেই সব জায়গায় তো চাষাবাদের জিনিস শর্ট করে যাওয়া সম্ভব নয়, বা সব জায়গায় সবসময় পাওয়া যায় না, বাজার মার্কেট সব জায়গায় পাওয়া যায় না, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট ঠিক আছে। কিন্তু যেখানে পাওয়া যায় সেই সব জায়গায় কিন্তু টোটালি ন্যাচারালি প্রডিউসিং যে ফুড আছে বা যেসব হচ্ছে ভেজিটেবলস আছে সেগুলোর উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড হওয়া দরকার। তো এই জন্য হচ্ছে সাপ্লিমেন্ট আমরা অবশ্যই এখানে বিকল্প রাখতে পারি, কিন্তু কখনোই হচ্ছে আমাদের ন্যাচারাল প্রডিউসিং ফুডকে বাদ দিয়ে সাপ্লিমেন্ট এটা কিন্তু বিকল্প হতে পারে না।